মেহেরপুরের মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন দারিয়াপুর ফুটবল খেলার মাঠে এক উৎসবমুখর পরিবেশে চলছে ঐতিহ্যবাহী পিঠা উৎসব। বিস্তারিত জানাবো, আমাদের সাথেই থাকুন। বাঙালির চিরচেনা পিঠাপুলির স্বাদ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে আয়োজন করা হয়েছে এই উৎসবের। এবারের উৎসবে অংশ নিয়েছে ৩২টি আকর্ষণীয় পিঠা স্টল। আমাদের দোকানের নাম পিঠাপুলির আসর। খেজুরের রস, বিভিন্ন ধরনের পিঠা, বিভিন্ন ধরনের কেক, আরও অনেক কিছুই আছে। আমাদের স্টলে পিঠা আছে। এটা হলো কুমড়া পিঠা, এটা হলো করলা সুন্দরী, এটা হলো সুলতানি হালুয়া, এটা হলো হাফমুন পিঠা, এটা হচ্ছে পায়েস, এটা গাজরের হালুয়া, আর এটা সরু পিঠা, এটা ডিম সুন্দরী, এটা কামরাঙ্গা পিঠা, এটা গোলাপ পিঠা, এটা হচ্ছে রাজদোল্লা পিঠা, এটা হচ্ছে কদমপুলি, এটা সতীন মোচড় পিঠা। আমি হিম উৎসবে প্রথম করছি। আর আমার স্টলে শুধু কেক আছে। আসলে হোমমেড কেক নিয়ে শুধু কাজ করি, এই জন্য আমার কাছে সম্পূর্ণটাই কেক আছে, সব ফ্লেভারের। দেখা যাচ্ছে অরেঞ্জ, চকলেট, রেড ভেলভেট, রসমালাই, মানে সবগুলো হোমমেড, আমি নিজেই বাসায় বানাই। আমার কাছে কেক আছে, মিনি কাপ কেক আছে, পুডিং আছে, পিঠা আছে 16 রকমের, লাউয়ের পায়েস আছে, আর হচ্ছে আমার হাতে বানানো কিছু ফুলের কালেকশন আছে। বিভিন্ন রকম পিঠা নিয়ে আসছে, যেগুলো আসলে আমাদের স্টুডেন্টদেরই বানানো। আমরা তো সোশ্যাল এন্টারপ্রেনারশিপে আসলে যারা এনকারেজ করতে পারি, সে কারণে আমরা আজকে প্রোগ্রামে নিয়ে আসছি। কোমরপুর থেকে আজকে, কোমরপুর ফুডলাইট রেস্টুরেন্ট থেকে অ্যান্ড কেক শপ থেকে আজকে আমরা দারিয়াপুর হিম উৎসবে এসেছি। প্রিমিয়াম কোয়ালিটির কেক আছে অনেকগুলো। আমাদের এই পিঠা উৎসব দীর্ঘ 5 বছর থেকে প্রতি বছরের নিয়মিত চলমান আছে এবং ইনশাআল্লাহ সামনের দিন আমরা আরও এগিয়ে যাব। আমাদের এখানে পিঠা আছে, শাহী নবাবী আছে স্পেশাল, আরও আছে চমচম পিঠা, এমনকি আপনার হচ্ছে নানা ধরনের পিঠা রয়েছে, এমনকি গোল, তারপরে হচ্ছে আপনার পাটিসাপটা, সব ধরনের পিঠাই রয়েছে আমাদের এখানে। আমি রন্ধনশালা স্টলে কেনিজিয়া শারমিন উদ্যোক্তা। আমার উদ্যোক্তা জীবন 2 বছর। 2 বছরের ছোটোখাটো অনেক মেলাতে আমি অ্যাটেন্ড করেছি, কিন্তু এই দারিয়াপুরে প্রথম মেলাতে এসেছি। বেশ ভালো লাগছে এদের গোছানো সাজানো আয়োজন দেখে। আমাদের স্টলের নাম হচ্ছে কেক ক্রাফট। আপনারা সকলে আমন্ত্রিত আমাদের স্টলে। আপনারা সবাই আসুন। এবং আমাদের এখানে আসলে দেখতে পাচ্ছেন অনেক আইটেম আছে এখানে অরেঞ্জ ফ্লেভার, রেড ভেলভেট কেক, তারপরে হচ্ছে ছোট কাপ কেক, তারপরে বাটি কেক। ডিসপ্লে করতে আর একটু সময় লাগবে, মাত্র আমরা এসে পৌঁছালাম। আপনারা সবাই আসুন, আমাদের কেক উপভোগ করুন। আমি হচ্ছে মোমো নিয়ে কাজ করি। আমার ঘরের ভিতরে স্টল আছে। আমার স্টলের নাম এজে মোমো স্টেশন। আমাদের এখানে মোমো, ফুচকা, কেক, চটপটি, এই 3টা আইটেম পাওয়া যায়। আজকে এই পিঠা উৎসবে এসে আমরা বন্ধুরা অনেকজনই এসছে। সকাল থেকে প্ল্যান করছিলাম যে আসার জন্য, তো এসে মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। এবং এনাদের যে আয়োজন, আশেপাশে এখনও অনেক স্টল হয়তো অনেকে আসতে পারে নাই, আস্তে আস্তে আসছে। আজকে আবহাওয়াটা খুবই ওদের অনেক অতিরিক্ত শীত পড়ছে আর কি। শীতে হয়তো সকালে আসছে, এখনও আরও জমজমাট হবে আশা করি সামনেতে। এখানে আসলাম, বেশ কয়েকটা পিঠা টেস্টও করছে, সেগুলো টেস্ট অনেকই ভালো লাগছে। এবং দেখি যে আশেপাশে ঘুরে যদি আরও কোনো মুখরোচক যদি কিছু পাই, অবশ্যই টেস্ট করবো। সেগুলো আশা করি সেগুলো অনেক খেতে ভালো লাগবে আর কি। ভাপা, চিতই, পুলি, পাটিসাপটা থেকে শুরু করে বিলুপ্ত প্রায় অনেক গ্রাম্য পিঠার পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। উদ্বোধনের পর থেকেই দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো ময়দান। কেবল স্থানীয়রা নন, দূর দূরান্ত থেকেও ভোজন রসিকরা আসছেন ঐতিহ্যবাহী এসব পিঠার স্বাদ নিতে। ক্রেতা ও দর্শনার্থীদের মতে যান্ত্রিক জীবনে এমন আয়োজন শৈশবের স্মৃতি মনে করিয়ে দেয়। জাহিদুল ইসলাম, বিডিসি টেলিভিশন, মেহেরপুর।